রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ, এমনটা মনে করছেন বিশ্লেষকেরা। তারা বলছেন রোডম্যাপ গতানুগতিক হলেও আছে নতুনত্ব। তবে বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন এতে নির্বাচন আয়োজন নিয়ে কাটবে শঙ্কা। ঝুঁকি কাটাতে ধাপে ধাপে ভোট আয়োজনের পরামর্শ এই বিশ্লেষকের। বিস্তারিত মাসুদ আল্লাহ বনির রিপোর্টে। ডিসেম্বরের তফসিল, ২৬ ফেব্রুয়ারিতে হবে ভোট। রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের পথে আরও এক ধাপ এগুলো বাংলাদেশ। এবারের রোডম্যাপ গতানুগতিক হলেও আছে নতুনত্ব। প্রথমবারের মতো ভোট দিতে পারবেন প্রবাসীরা ও নিশ্চিত করা হবে কারাবন্দীদের ভোটাধিকার। পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার নিয়ে ইসির তৎপরতা রোডম্যাপে যুক্ত করেছে ভিন্ন মাত্রা বলে মনে করছেন বিশ্লেষক। এটার মধ্যে আমি যেটা দেখলাম একটু বেশি ডিটেইলড, একটু বিস্তারিত। যদি আমি অন্যগুলোর সাথে কম্পেয়ার করি, অনেক পলিটিক্যাল পার্টির দাবি ছিল যে জুলাই চার্টারটা আগে চূড়ান্ত করা হবে। এখন সেই কাজটা যেহেতু শেষ হয় তার আগেই এই ইলেকশনের রোডম্যাপটা হয়ে গেল, এই জন্য পলিটিক্যাল পার্টিগুলো একটু বিভাজিত। সো এখানে আসলে ইলেকশন কমিশনের করার কিছু নাই। আর নির্বাচনী সড়কে পিআর ও জুলাই সনদ নিয়ে জামায়াত এনসিপির সাথে আছে বিএনপির রাজনৈতিক দ্বৈরথ। এটিকে নির্বাচনের আগে বিএনপির সাথে রাজনৈতিক দর কষাকষির কৌশল বলে মনে করছেন অধ্যাপক সাব্বির আহমেদ। জামাতের যে ইনসিস্টেন্স, তারা যে জোর দিচ্ছে এই বিষয়টার, এটাও আমাদের ভাবা দরকার। বা নির্বাচনী প্রস্তুতি তারাও তো চালাচ্ছে। তারা যদি নির্বাচনে না আসার কোনো ইচ্ছা থাকতো তাহলে এটা করতো না। কোনো একটা সমঝোতা হয়তো বা চাইতেছে দলগুলো। আমার ধারণা এই ধরনের নানান রকম সমীকরণ হয়তো আছে, যে কারণে এই প্রেশারগুলো দিচ্ছে, এনসিপিও দিচ্ছে, বিএনপিও দিচ্ছে। তবে আমার মনে হয় আলটিমেটলি আর সবাই নির্বাচনে যাবে। ঝুঁকি কাটাতে ধাপে ধাপে ভোট আয়োজনের পরামর্শ। পলিটিক্যাল পার্টিগুলো যদি এক জায়গায় না আসে তখন কিন্তু আপনার এই প্রশ্নটা থাকবেই, এই শঙ্কার বিষয়টা জনগণের মধ্যে থাকবেই। এখন আর্মির রোলটাকে যদি যথাযথভাবে ব্যবহার করা সম্ভব, আমার মনে হয় যদি একদিনে নির্বাচনটা না করে এটা যদি পর্যায়ক্রমে নির্বাচনটা করা হয়, আমার মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর বা ম্যান পাওয়ারের যে সংকটটা, সেই সংকটটা কাটিয়ে ওঠা যাবে। তবে শঙ্কা আলোচনার মধ্য দিয়ে সরকারকে সমাধান করতে হবে মত বিশ্লেষকদের। রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী ট্রেনে বাংলাদেশ, তবে কিছুটা শঙ্কা থাকছেই বলছেন বিশ্লেষকরা। এর কারণ এখনো একমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। প্রত্যাশা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হবে গণতন্ত্র। মাসুদ আল্লাহ বনি, নিউজ 24, ঢাকা।